দলের দুর্নাম হচ্ছে এমন কোন কাজের সঙ্গে জড়িত আছে, এমন কোন ব্যক্তিকে সেনাবাহিনী করা যাবে না। আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানে কিছু লোক এই সময় দলে নতুন করে সদস্য হওয়ার চেষ্টা করবেন, যারা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না, তারা আমাদের ক্ষতি করবে। সুতরাং তাদের উপর সমাধান আমাদের সংসদ করা যাবে না। হতে পারে দলের সংখ্যা কমে যাবে, লোকের সংখ্যা। আমরা কোয়ালিটি বিশ্বাস করি, কোয়ালিটি ভালো, কোয়ান্টিটিতে না। হাজার হাজার লোকের দরকার নাই, আমার খুব সলিড 10টা লোক তৈরি করুন, যারা দেশকে ভালোবাসবে, দলকে ভালোবাসবে, দেশে মানুষকে ভালোবাসবে, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকবে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলেন যাবেন, কখনো বলেন এটা হলে যাব, কখনো বলেন ওইটা হলে যাব। আরে ভাই, আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে মনে হচ্ছে 2008 সালে বিএনপি এবং আমরা জোট নির্বাচনে গিয়েছিল, তার ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক নামি দামি, অনেক বিখ্যাত প্রখ্যাত মনীষীদেরকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাছে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো কাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা করে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। অনেকে বলেন নির্বাচনের আগে বিচার করতে হবে। ভাই, বিচার শেষ করে নির্বাচন করবেন, এটা কি সম্ভব? 3 মাসের মধ্যে 40 করে নির্বাচন আপনারা বিচার করবেন? পারলে করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নির্বাচনের আগে বিচার কেন বলেন? বিচার শেষ করে নির্বাচন করতে হবে। 3 মাসের মধ্যে বিচার করেন, অবিচার নয়, বিচার করতে হবে। যারা নির্বাচনের জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করেছেন। এদেশে মানুষের কথা বলার অধিকারকে হরণ করার চেষ্টা করেছেন, এদেশে মানুষের ভোটের অধিকারকে হরণ করার চেষ্টা করেছেন। দয়া করে আপনাদেরকে বলবো, দেশকে মজবুত হয়ে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন।